আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেই শুনতে পেলাম আমার হেল্পিং হ্যান্ড আজকে আসবে না। এই কথা শুনে আমি তো শেষ। কারণ এমনি আমি তেমন একটা কাজ করতে পারি না। তার মধ্যে আবার এত ঠান্ডা, আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে। তো সেক্ষেত্রে পানি ধরা একদমই নিষেধ। তারপরেও কি করার? যেহেতু আসবে না সেহেতু কাজগুলো তো আমাকে করতেই হবে। তো রান্নাঘরে চলে আসলাম। ১ম এ একটু চা বসিয়ে দিলাম। তারপর একটা পরোটা ভেজে নিলাম আমার জন্য। এরপর অনেকগুলো হাঁড়ি-পাতিল ছিল, সেগুলো ধুয়ে ক্লিন করে বেসিনটা ক্লিন করে নিলাম। আমার একটু আম মানে প্রবলেম আছে যে আমি একদম অপরিষ্কার দেখতে পারি না। তো এরপর এই শীতের মধ্যে তো আর আমি ঘর মুছতে পারবো না। এজন্য খুব ভালো মতো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। হেল্পিং হ্যান্ডরা যখন ঘর ঝাড়ু দেয়, তখন এত ময়লা কখনোই বের হয় না। তারা যখন ঘর ঝাড়ু দেয়, এত অল্প পরিমাণে বালু বা ময়লা বের হয়, মনে হয় যে ঘর ঝাড়ু না দিলেও চলবে। কিন্তু দেখেন আমি ঘর ঝাড়ু দিলাম, কতগুলো ময়লা বের হলো। যাই হোক, কাজ-টাজ করে আমি খেয়ে দিয়ে আমার মেয়েকে নিয়ে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যায় চলে আসলাম রান্না করতে। তো আজকে যেহেতু এমনি একটু কাজ বেশি হয়ে গেছে, তারপর আবার হেল্পিং হ্যান্ড নেই। ও থাকলে তো আমাকে কাটা বাছা করে দেয়। সেজন্য আমি জাস্ট একটা তরকারি রান্না করেছি। তো ১ম এ রুই মাছটা আমি ক্লিন করে ধুয়ে নিয়ে তারপর রুই মাছটা ভেজে নিলাম। তো রুই মাছটা আজকে শুধুমাত্র আমি টমেটো দিয়ে ভুনা করব। তো সবাই জানেন কীভাবে ভুনা করতে হয়। আমি তো নতুন রাঁধুনি, আমি তেমন একটা ভালো রান্না পারি না, জানিও না। যতটুকু নিজের মনের মাধুরী মিশিয়ে রান্না করি আর কি। তো পেঁয়াজটা ১ম এ একটু লাল হওয়ার পরে আমি মশলা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি মশলাটা ভালো মতো যখন কষে যাবে, তখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর টমেটোটা ১ম এ আমি একটু কষিয়ে নিব। কারণ টমেটোগুলো কেমন জানি ছিল, নরম হচ্ছিল না। এজন্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি ভাজা মাছটা দিয়ে দিব। তো একটু ঝোলটা চুষে আসলে তখন আমি কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য, এবং ধনিয়া পাতা দিয়ে আমি আমার মাছটা নামিয়ে ফেলবো। তো এই ছিল আজকের আমার শুধুমাত্র এক তরকারি রান্না করা। আর ইনশাল্লাহ কালকে হয়তো আবার রান্না করতে হবে। হেল্পিং হ্যান্ড যদি কালকে আসে, আর যদি না আসে তাহলে তো খুবই সমস্যা। তারপরে আমি কিছু মুরগি কেটে নিয়েছি। মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমার মেয়ে আবার চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম বাহির থেকে না কিনে এনে কিছু ম্যারিনেশন করে রাখি, তাহলে যখন তখন ওকে ভেজে দিতে পারবো। তো ম্যারিনেশন করার জন্য যা যা লাগে আমি সব কিছুই দিয়েছি। একটু সয়া সস দিয়ে নিলাম, দিয়ে আমি একদম ভালো মতো হাত দিয়ে কচলিয়ে ম্যারিনেশন করে তারপর সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।